রাশি মেনে ধারণ করুন রুদ্রাক্ষ, বলছে জ্যোতিষশাস্ত্র। এগিয়ে না পিছিয়ে, আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। গোটা দেশ জুড়ে শিব ভক্তরা ভক্তি সহকারে মহাশিবরাত্রির দিনটি পালন করে থাকে। অনেকে বাড়িতে, আবার অনেকে মন্দিরে গিয়েও বাবা মহাদেবের মাথায় জল ঢালছেন। শাস্ত্রমতে প্রতিটি অনুষ্ঠানের বা পুজো পার্বণের কোনো না কোনো প্রভাব থাকে আমাদের জীবনে। এদিন শিব যোগ, সিদ্ধি যোগ, গজকেশরী যোগ, ধনযোগের শুভ সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে এবছরের মহাশিবরাত্রি তিথির মাহাত্ম্য বহু গুণ বেড়ে গিয়েছে। শাস্ত্রমতে মহাশিবরাত্রির শুভ সংযোগে রাশি অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করা যেতেই পারে। বিশ্বাস করা হয় যে রাশি অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করলে কোষ্ঠীতে উপস্থিত গ্রহের পরিস্থিতি মজবুত এবং শুভ হয়। শুধু তাই নয়, জাতক জাতিকার জীবনে ইতিবাচক পরিবর্তন হতেই শুরু করে। পাশাপাশি মহাশিবরাত্রি তিথিতে রুদ্রাক্ষ ধারণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। এই তিথিতে শিবের আশীর্বাদ লাভের জন্য রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ ধারণ করবেন শুনে নিন। মেষ ও বৃষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল মহাশিবরাত্রি তিথিতে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। শুক্র বৃষ রাশির অধিপতি, মহাশিবরাত্রিতে এই রাশির জাতকরা ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে লাভ হবে। শাস্ত্রমতে ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভাগ্য খুলে যায়, এছাড়াও সব সমস্যা দূর হয়। মিথুন ও কর্কট রাশি। জ্যোতিষ অনুযায়ী বুধ হলো মিথুন রাশির অধিপতি। মহাশিবরাত্রির দিন এই রাশির জাতকদের চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা শুভ ফলদায়ক। এই রুদ্রাক্ষ ধারণ করলে সব কাজে সফল হওয়া যায়। কোষ্ঠীতে বুধ গ্রহের পরিস্থিতি উন্নত হয়। অন্যদিকে চন্দ্রের আধিপত্য যুক্ত কর্কট রাশির জাতকরা এই তিথিতে দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এতে ব্যক্তির ভাগ্যোদয়ের পাশাপাশি কোষ্ঠীতে চন্দ্রের পরিস্থিতিও মজবুত হয়। সিংহ ও কন্যা রাশি। সূর্য হলো সিংহ রাশির অধিপতি। মহাশিবরাত্রির দিনে সিংহ রাশির জাতক জাতিকারা 12মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কোষ্ঠীতে সূর্যের পরিস্থিতি মজবুত হয় বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সফল হয়। কন্যা রাশির জাতকরা এই দিনে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এর ফলে সব কাজ সহজে সম্পন্ন হয় এদের। কোষ্ঠীতে বুধের পরিস্থিতিও ভালো হয়। তুলা ও বৃশ্চিক রাশি। দৈত্যগুরু শুক্র তুলা রাশির অধিপতি। মহাশিবরাত্রির দিনে ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। এর ফলে সব বাধা দূর হয়ে যায়, শুক্রের শুভ ফলাফল বাড়তে থাকে। মঙ্গলের আধিপত্যযুক্ত বৃশ্চিক রাশির জাতকরা এই তিথিতে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এর ফলে জীবনে কখনো ধনধান্যের অভাব থাকবে না। মঙ্গলের শুভ ফলাফল বৃদ্ধি পায় বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়েছে। ধনু ও মকর রাশি। ধনু রাশির অধিপতি বৃহস্পতি। মহাশিবরাত্রিতে ধনু রাশির জাতক জাতিকারা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। বৃহস্পতির শুভ প্রভাব পড়ে জীবনে। মকর রাশির জাতকরা মহাশিবরাত্রির দিনে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সাফল্যের পথ প্রশস্ত হবে। পাশাপাশি শনির আধিপত্যযুক্ত এই রাশির জাতকদের জীবন থেকে শনির অশুভ প্রভাব দূর হয় বলে মনে করা হয়। কুম্ভ মীন রাশি। শনি কুম্ভ রাশির অধিপতি। এই শুভ তিথিতে কুম্ভ জাতকরা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সব সমস্যা দূর হয়। কোষ্ঠীতে শনির পরিস্থিতিও ধীরে ধীরে মজবুত হয়। মীন রাশির জাতকরা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বৃহস্পতির আধিপত্যযুক্ত মীন রাশির জাতকরা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শীঘ্র আরোগ্য লাভ করা যায়। এছাড়া কোষ্ঠীতে দেবগুরুর পরিস্থিতি মজবুত হয় বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে।